হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছিলাম বাড়িতে, এসেই চলে এসেছিলাম মিষ্টির দোকানে। হ্যাঁ, লক্ষ্মী পুজোর জন্য মিষ্টি কিনতে। আজ হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো। বাড়ি বলতে দুই বাড়িতে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। তো প্রথমেই মায়ের কাছে এসেছিলাম, মায়ের সাথে হাতে সমস্ত আয়োজন করে দিয়ে তারপরে যাবো বলে। তো এখানে দেখো সুন্দর করে ঠাকুরের আসনগুলোকে পরিষ্কার করে ঠাকুরগুলোকে নতুন জামা কাপড় পরে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, আর বাকি সমস্ত ঠাকুরকেও সাজাচ্ছিলাম। সত্যি কথা বলতে মেয়েরা সব পারে, যেমন সংসারে সামলাতে পারে, তেমন অফিসও সামলাতে পারে, তেমন নিজের কাজগুলোকেও। আমি যেরকম আজকে সকালবেলা প্রথমে গিয়ে মায়ের হাতে হাতে সবটা করে তারপরে বাড়িতে গিয়ে আমি কিন্তু আমার বাড়িরও লক্ষ্মী পুজোর আয়োজনটা সম্পূর্ণ নিজের হাতে করেছি। এই বাড়িতে যদিও মা করেছিল বাকিটা। তারপরেই দেখো চলে এসেছিলাম বাড়িতে এসে দেখলাম গাছে 3টে ফুল ফুটেছে, তো সেগুলোকেই তুলে নিলাম, কারণ হচ্ছে মা লক্ষ্মীকে দেবো। তারপরে স্নান করে সুন্দর করে লক্ষ্মীমন্ত হয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছিলাম। সচরাচর তো আমার শাড়ি পরাটা হয় না বাড়িতে, তো আজকে একটা নতুন শাড়ি পরলাম আর এরম সুন্দর করে সাজুগুজু করে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এবার পুজোর জোগাড়ে বসা যাক। তো প্রথমেই গোপু সোনাদেরকে স্নান করিয়ে নিচ্ছি, আর এইদিকে হচ্ছে মা লক্ষ্মীকে রেডি করে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করব। তো এখানে সমস্ত কিছু দেখো ছড়ানো ছিটানো। যাই হোক, এইদিকে পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট করে পুজোটা হচ্ছে আমি একাই করব, কারণ হচ্ছে আমাদের ওষুধ চলছে, তাই পুজো ঠাকুরমশাই দিয়ে করাতে পারবো না, আমি নিজেই করব। আর আমি প্রত্যেকটা ঠাকুরকে দেখো কত সুন্দর গাছের ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে জানিও। আর সকালবেলা শুধু ওই বাড়িতে ঠাকুরকেই সাজিয়ে এসেছিলাম, আর এখানেই সবটাই করলাম। তো যাই হোক, চলো এবার পাঁচালিটা পড়বো। বৃদ্ধা ধনেশ্বরী পত্নী নিজ ভাগ্য দোষে না পারে দৃষ্টিতে তথা বধূদের রোষে চলিল বনেতে বৃদ্ধা ত্যাজ্যিতে জীবন অদৃষ্টের ফল হয় এহেন ঘটন অর্ণাভাবে শীর্ণ ঐশ্বর্য তাহে তোমারও কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমারও দয়ায় শ্রীহরির বাক্যে দেবী অতিরিষ্ট মনে গমন করিলে মূর্ত ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া হইল উপনীত দেখিয়া শুনিয়া হইল বড়ই স্তম্ভিত নগর। তো পুজো সমস্ত কিছু কমপ্লিট। এবার আস্তে আস্তে সমস্ত কিছু প্রসাদ তোসাদ দিয়ে গুছিয়ে ফেলবো। আর ঘরে এসে দেখো এই যে আমার ঘরে যে ফুলের কেসটা রাখি সেটাকে কত সুন্দর করে রেখেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটির পাশে থেকো। আর তোমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। তো এটা আমার প্রথম বছরের পুজো ছিল, আমার তো ভীষণ ভালো কেটেছে। তো চলো আবার পরে দেখা হবে।